অগ্নি হাতে পেছা, অগ্নি হাতে পেছা। আপনারা নিশ্চিন্ত থাকুন, বন্ধ আছে কারো কোনোভাবে সব ছবি দাও একদম একদম করা যাবে না। আমরা তৃণমূল না। জগাদা কি উদ্যোগ নেওয়া হলো? না না, কোথাও কোনো অশান্তি করা যাবে না। ভারতীয় জনতা পার্টি হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা 5 বছর ধরে লড়াই করেছি। আমাদের ব্যথা আছে। এই বীরভূম জেলাতে 2 মে থেকে 5টি খুন হয়েছিল, প্রায় 50 জন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেসব ভুলে গিয়ে আমরা তো বলেছি অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে নতুন সরকার এসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবে। কিন্তু ভারতীয় গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে। এটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায় নেবে না। পুলিশ প্রশাসন, আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। আমরা বীরভূমে অশান্তি চাই না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এই অশান্তি করতে দেবো না। আমি এখনই এই মুহূর্তে থেকে পারুলিয়াতে ছুটপুট কিছু অশান্তি হয়েছে, আমি পারুলিয়া যাচ্ছি, আমি চিনপাই যাচ্ছি, সদাইপুরের বিস্তীর্ণ এলাকা আমি নিজে ঘুরবো, নিজে দাঁড়িয়ে কারো যদি কোনো হয় তার ব্যবস্থা করবো। তৃণমূলের পার্টি অফিস চিনপায়ে বন্ধ হয়েছিল, আমি দেখতে যাচ্ছি। কারণ আমি এসেছি যখন মায়েরা সবাইকে বলে গেলাম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, ফোর্সকেও বলে দেওয়া আছে দরকার আপনি একটু পিকেট বসিয়ে দেবেন। অলরেডি চলছে, হয়ে গেছে। আমি হাত জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু কি করা যাবে? আপনার বাড়ির লোকও চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন। কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ঘরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছিল, মারধর করেছিল। আমরা সেসব ভুলে গেছি। কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি আপনাদের কাছে হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর হবে না, আর হবে না। করেছেন না 15 বছর ধরে যা করেছেন, মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে স্বাভাবিক হয়। বুঝলেন তো, বিরাট ভেটকার ছিল। ভাইটি কে তোমার বাবা? কাকুর যা অত্যাচার তার এখানকার মানুষ জানে তো। আজকে যা আমার সঙ্গে থাকতে হবে না, স্বপন মন্ডলের সঙ্গে থাকো, ঠিক আছে? কিচ্ছু কথা হবে, এই কথা দিয়ে গেলাম, কিচ্ছু হবে না। এই কারণে এসে গেলাম। আপনি নিশ্চিন্ত বিয়ে পাল্টান। আর এরপর শিক্ষা পেয়ে গেছেন তো। আর কোনোদিন কাউকে মানুষের কাছে ক্ষমা চাইবেন জোরহাত করে যে ভুল করেছি, মানুষকে উপর অত্যাচার করে। অনেক বড় হেক্টর পাচ্ছিলেন, যান, কিচ্ছু হবে না মা, নিশ্চিন্ত থাকুন। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, তার হয়ে ক্ষমা চাইছি আমি। হলো, কিচ্ছু করতে দেবো না, নিশ্চিন্তে বাড়ির বিয়ে কাজ। কি করেছে দেখেছেন তো আপনার দেওর? আপনি করেন না, আপনার দেওরের ফল ভোগ করছেন। কিচ্ছু হবে না বেটা। হ্যাঁ, তোরা নিশ্চিন্ত থাক, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, আমরা বলে দিচ্ছি। ফোন করো। হ্যাঁ, কিচ্ছু হবে না, একদম নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত বাড়ির কাজ হবে। কিন্তু আপনাদেরও পরিবর্তন হওয়া দরকার। আপনাদেরও পরিবর্তন হওয়া দরকার। আমাদের মতন গরিব ছেলেকে গুলি করে দিয়েছে, এটা শিক্ষা নেওয়া উচিত। আমরা বলে এসেছি, 21-এর পর কেউ এসেছিল কোনো নেতা তৃণমূলে এসে বলেছিল যে মেরো না? আপনার এই গোপীনাথকে বলে গেছিল, তখন বলেছিল আরো বাড়ি চারিন দেওয়া, পাওয়ার দিয়েছিল। তো একদম আমরা এসে বলে গেলাম যে কিচ্ছু করতে দেবো না, অশান্তি করতে দেবো না। ঠিক আছে, বলে দিচ্ছি আপনাকে। আরে আপনি চিন্তা করেন না। ভেবে ভালো লাগছে যে এই ধরনের রাজনীতিও করা যায়, যে তার দলের কর্মীরা যা করে গিয়েছিল তার জন্য হাত জোড়ো করে ক্ষমা চাইছেন। দলের কর্মীরা করে গিয়েছে হয়তো তাদের ক্ষোভের কারণে, তাদের ভিতরে যে ক্ষোভ এতদিন ধরে যে তার মধ্যে হয়তো অত্যাচার করেছিল, যেটা উনি বলছেন, সেটা আমি প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু একটা এই যে বড় নেতা মন্ত্রী হাত জোড়ো করে ক্ষমা চাইছেন তার দলের যারা কাজ করেছেন তাদের জন্য, এবং ভবিষ্যতে এটা হবে না এরকম আশ্বস্ত করছেন। সত্যি বলুন তো, আগে দেখেছেন?